বিকেলে ভোরের ফুল ঝরে যায়। সেই ইঁদুরগুলো আমার সব কটা বই কেটে দিয়েছিল। সেই বই থেকে আমি যে কটা অক্ষর অক্ষর বাঁচিয়েছি আমি আর মিনতি দিয়ে মিলে আটা দিয়ে লাগিয়ে দিয়েছি। ওর মধ্যে থেকে দুটো অক্ষর বাইরে পড়ে গেছিল। এই কোথায় পড়ে গেছিল? এই যে ঝাড় দিতে দিতে পেয়েছি। পিসি চলো যাই, পিসি চলো, পিসি চলো যাই। কি চলো যাই মানে? আমার বাবা হলো গিয়ে পলাশ পাত্তর। আমি কেন মন খারাপ করব বলো? এই যে দেখো আমি ঢেই ঢেই করে নেচে বেড়াচ্ছি। যদি আমি মন খারাপ করতাম তাহলে আমি এরকম ভাবে ঢেই ঢেই করে নেচে বেড়াতাম বলো? তুমি চিন্তা করো না, তোমার মেয়ে বিয়ের জন্য একেবারে রেডি। তুমি যাও তো, গিয়ে বসে বসে পাঁজি দেখো, যাও। তুমি দেখবে বাবা, তোমার জামাই পক্ষীরাজ ঘোড়ায় চেপে এসে ভোঁ করে তোমার মেয়েকে এখান থেকে উড়িয়ে নিয়ে চলে যাবে, আর পিছনে রেখে যাবে একজোড়া ব্যঙ্গমা আর ব্যঙ্গমী। ব্যঙ্গমীটা কে মা? ময়না আর ব্যঙ্গমা শুভঙ্কর। जो सांझ ख्वाब देखते थे नैना बिछड़ के आज रो दिए हैं यूं। नैना जो मिल के रात जागते थे नैना शहर में पल के बीचते हैं जुदा हुए कदम जिन्होंने ली थी ये कसम। আমার আজ সত্যি খুব আফসোস হচ্ছে। কি? আমি তোমাকে ভালোবাসতে পারিনি বলে। नैना जो खिड़कियों से झांकते थे नैना घुटन में बंद हो गए हैं क्यों। কি পড়ছো তুমি? ইংরেজি পড়ছি বুঝলি, তোকে আমি দেখিয়ে দেবো ইংরেজি পড়ে। আমি স্কুলে ভর্তি হয়ে দেখিয়ে দেবো। তোর সাথে বাজি ধরেছি না, সেই বাজিতে আমি জিতবই জিতবো। তোকে আমি দেখিয়ে দেবো যে গ্রামের মেয়েরাও পারে। এই প্রথমত কথাটা গ্রামের নয়, ঠিক করে বল, ঠিক করে উচ্চারণ করো, গ্রামের বল, কথাটা হবে গ্রামের, বুঝেছো? আর কি পড়ছো কি তুমি? ঠিক করে মনোযোগ দিয়ে পড়াশোনা করো। পড়ছি। কথাটা কানে যাচ্ছে তো? ঠিক করে তো পড়ছি। কি হচ্ছে এটা? কি এটা? কি হচ্ছে এটা? বাবা যা লেখা আছে তাই তো পড়ছি নাকি? কি লেখা আছে? কোথায় লেখা আছে? এটা সম্ভব নাকি? এবিসিডি তুমি এইভাবে পড়ছো? উফ বাবা, লেখা আছে তো এখানে। এই নিয়ে নে আমার বইটা। এটা কি মানে বি আগে এ মধ্যখানে পিটা লাস্টে, কি এসব? আরে বাবা তোদের বাড়িতে ইঁদুর হয়েছিল বুঝলি, এত বড় বড় ইঁদুর। সেই ইঁদুরগুলো আমার সব কটা বই কেটে দিয়েছিল। সেই বই থেকে আমি যে কটা অক্ষর অক্ষর বাঁচিয়েছি আমি আর মিনতি দিয়ে মিলে আটা দিয়ে লাগিয়ে দিয়েছি। আরে আটা তো খুঁজে পাচ্ছিলাম না, তারপরে ভাত টিপে টিপে আটা বানিয়ে তারপরে অক্ষরগুলোকে সাজিয়েছি। ভাত টিপে টিপে আটা? মাই গড, এত গন্ধ বেরোবে তো এর থেকে। কিচ্ছু বোঝে না, অনেক ভালো আটা বুঝেছিস, ওটা ঘুড়ি বানানো হয়, ঘুড়ি ঘুড়ি লাগে। যেখানে খুশি লাগুক, জাহান্নামে লাগুক, আমার বক্তব্য হচ্ছে তুমি এইটা পড়ছো। তা এটাই তো পড়বো। কটা অক্ষর থাকে? হ্যাঁ, যে কটা অক্ষর আছে আমি তো পড়ছি। এটা কম দিছে? হ্যাঁ, পড়তে
হতে পারে। আশ্চর্য তো, তাই বলে তুমি উল্টো পাল্টা পড়বে? ওটা এ বি সি ডি ই এফ জি এইচ এইভাবে পড়তে হয়, বুঝেছো? চুপ কর তো। ভক্ত সব ঝামেলা করিস না। সব করলে তোর 24টা অক্ষরই হলো। 24টা নয় 26টা হয়। ও তাই আমার গুনতিতে ভুল হয়ে গেছে। হ্যাঁ, তুমি গুনতিতে ভুল করেছো। ঠিক আছে ঠিক আছে। আরে বাবা ওই 26টা বললেই তো হলো। একটু উলট পালট করে দিলে অসুবিধাটা কি আছে? দেখ যেমন তোকে আমি বাজে ডাক্তার বলে ডাকি, এখন যদি আমি ডাক্তার বাজে বলি তা অসুবিধা কি আছে? তাহলে কি তুই মানুষটা বদলে গেলে নাকি? সেরকম অক্ষরগুলো বদলে যাবে না। এই, এটা কি ধরনের লজিক? এই এটাই হলো লজিক। মানে কি রে? লজিক মানে যুক্তি। যুক্তি, এটা কি যুক্তি? এটাই তো যুক্তি। আরে বাবা যখন 26টা আছে আমি যদি 26টাই বলি, ঘুরিয়ে বেরিয়ে বলি, অসুবিধাটা কি আছে? হ্যাঁ, তোর যদি শুনতে ইচ্ছে না হয় শুনিস না, যা। এই, হোয়াট ইজ দিস? এটা ইংরেজি, তোমার জমিদারি নয়। যদি পড়তে হয় ঠিক করে পড়ো, নাহলে পড়তে হবে না। পড়ছি তো, কি মুশকিল? এর থেকে ভালো করে ইংরেজি আবার পড়া যায় নাকি? কেন? এই ইংরেজির কোনো যুক্তি নেই। ইংরেজির কোনো যুক্তি নেই? না নেই তো। বিশ্বের লোকেরা যেটা পড়ছে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আর তুমি বলছো সেটাতে কোনো যুক্তি নেই? ওসব ন্যাশন ফ্যাশন বুঝি না আমি যত শোন। আমি বলছি শোন, টি ও কি হয়? হ্যাঁ, টু হয়। টি ও কি হয়? হ্যাঁ, ডু। তাহলে জি ও কি হবে? হ্যাঁ, গু। এই, এই, কি আজে বাজে কথা বলছিস তুই? আগে না, মানে ও যে বললো টু ডু, সেইভাবেই হচ্ছে গিয়ে গু। এটাই তো যুক্তি কি না? ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। তুই বুঝতে পেরে গেলি, এই বাজে ডাক্তারটা কিছুই বুঝলো না। যত সব। এই বিষ এনেছিস? বিষ মানে? বিষ কাকে খাওয়াবে তুমি? ইঁদুরকে খাওয়াবো, ইঁদুরকে। যা বড় বড় ইঁদুর হয়েছে, রাজ্যের ব্যাগ পত্র বই সব কেটে ফেলে দিচ্ছে, বুঝলি? আর এরপরে এখন এই 24টা আছে, 26টার জায়গায় এরপরে অন্য কিছু হয়েছে। যত সব। এই, এই, এইভাবে পড়াশোনা করবে তুমি? হ্যাঁ, এইভাবে পড়াশোনা করে তুমি স্কুলে ভর্তি হবে? হ্যাঁ হবো, স্কুলে ভর্তি হবো, তোকে দেখিয়ে দেবো আমি কত ভালো পড়াশোনায়, বুঝলি? আর বিশেষত ইংরেজিতে। সকাল থেকে যা পড়িছে তার মধ্যে কিছু কিছু অক্ষর ছড়িয়ে গেছিল, আমি সব সাঁটিয়ে দিয়েছি। এই যা। কি? ও, তোমাকে বলতে ভুলে গেছি গো, ওর মধ্যে থেকে দুটো অক্ষর বাইরে পড়ে গেছিল। এই কোথায় পড়ে গেছিল? এই যে ঝাড় দিতে দিতে পেয়েছি। ও তুমি চিন্তা করোনি, আমি লাগিয়ে দেবো খুন। দুটো অক্ষর মানে? কোন দুটো অক্ষর? ওই যে এমটা আর ওইদিকে ওই এফটা। কি? এফ আর এম বাইরে পড়েছিল? হ্যাঁ হ্যাঁ, ও চিন্তা করবেন নি, আমি সাঁটিয়ে দেবো। বাপরে বাপ, ইঁদুরে আরেকটু হলে খেয়ে নিয়েছিল আর কি। ঠিক আছে। এই শোনো, ঠিক আছে। তুমি নতুন বই কিনবে। এই বইগুলো দিয়ে ইংরেজি পড়া যায় না। আর ইংরেজি কথা বলিস না তো, যত সব খালি এক কথা বলে যাচ্ছে। এই বলছি কি, পি ইউ টি কি হয়? পুট। তাহলে বি ইউ টি কি হবে? বাট। সেটা কোনো যুক্তি হলো? হ্যাঁ, পি ইউ টি যদি পুট হয় তাহলে বি ইউ টি বাট হবে কেন? বি ইউ টি বুট হবে তো। আমি অত শত জানি না, এটাই পড়তে হবে, এটাই নিয়ম। বাজে নিয়ম, যত সব বাজে ডাক্তার, বাজে নিয়ম। তো সব এই বলো তুমি কি বলছি, খাবারের সাথে বিষটা ভালো করে মিশিয়ে দিবি, কেমন? নাহলে কিন্তু আমার পড়াশোনা হবে না, বলে দিলাম। ওই যত সব ইঁদুরগুলো আমার বইপত্র সব কেড়ে দেবে। এখন হয়তো 24টা আছে, এরপরে দেখবো 3টে অক্ষর চলে গেছে, তখন এই বাজে ডাক্তারের সাথে আবার আমার ঝগড়া হবে। দিস ইজ টু মাচ। তোমার দ্বারা কোনোদিনও পড়াশোনা হবে না। তোকে আমাকে নিয়ে এত মাথা ঘামাতে হবে না, তুই শুধু আমি স্কুলে ভর্তি করে দিবি, তাহলেই হবে। স্কুলে ভর্তি করবো? মাই ফুট। আর ইংরেজিতে বলে চলে গেল। চল পিসি চলো যাই, পিসি চলো। পিসি চলো যাই। কি চলো যাই মানে? এই, লেখা আছে, ইংরেজি বলছি। ওমা, ইংরেজির মধ্যে বাংলা লেখা আছে বুঝি? হ্যাঁ লেখা আছে, লেখা আছে বলেই তো বলছি। এই পিসি চলো যাই লেখা আছে, মুটি পিসি চলো যাই বলবো? এই, এই, কি এইসব বলছো তুমি? কোথায় লেখা আছে পিসি চলো যাই, মুটি পিসি? কোথায় লেখা আছে মুটি পিসি চলো যাই? আরে এই তো ইংরেজির মধ্যে বাংলায় লেখা আছে, পিসি চলো যাই। দেখি 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 দেখি, দেখ দাও দেখি। দেখ এই দেখ। পিসি চলো যাই নয়,
দিস ইজ সাইকোলজি, ক্লিয়ার সিম্পল সাইকোলজি। সাইকোলজি। এই তো এটার মধ্যে পি আছে, আগে পি আছে, তুই এস বলছিস কেন? হ্যাঁ, পি বলছিস, এই যে এখানে পি আছে আগে। আরে এটাই নিয়ম। এই কেন পি এর পটা বলবো না? চ বলবে। এখানে তো প আছে, তাহলে পটা লিখেছে কেন? সেটা আমি জানি না, প লিখেছে, যে লিখেছে তাকে গিয়ে জিজ্ঞেস করো, যাও। তাই ডাকে ডেকে নিয়ে আয়, যা দিয়ে ডেকে নিয়ে আয়। দে দে, আমি কেটে দিচ্ছি। এটা কেটে এই কাটছো কেন? আরে বাবা, পিটা কেটে দিচ্ছি, এইবার এসটা লিখলে ওই সাইকোলজি হয়ে যাবে। না না না, পি কাটবে না, এটা বানান। তাই চুপ কর। এই মিনতি দি, এই তুই তো পড়াশোনা করছিস বল? হ্যাঁ, সেটা আমি ক্লাস 3 অবধি পড়েছি গো। তার মানে তো তুই আমার থেকে এক ক্লাস উঁচুতে পড়েছিস বল? আচ্ছা তুই বল, এখানে পি লেখা আছে, আমি এস বলবে কি করে? হ্যাঁ, সেটা তো ঠিক। বড়বাবু, আপনার কিন্তু এটা না একটু ভুল হচ্ছে। আপনি বোধহয় না ঠিক মতো পড়াশোনাটা করেননি। আমি পড়াশোনা করিনি? হ্যাঁ, তুই পড়াশোনা করিসনি। কি আমি পড়াশোনা করিনি? আমি ডাক্তার হয়ে পড়াশোনা করিনি? ঠিকই বলেছি, তুই একদম পড়াশোনা করিসনি, বাজে ডাক্তার। পুকে পাস করেছিস। আমি পুকে পাস করেছি? হ্যাঁ, ননসেন্স কথা করে। আমি কিন্তু সহ্য করতে পারছি না, বলে রাখলাম। বলবে সাইকোলজি। পারবো না, বলবো সাইকোলজি। সাইকোলজি নয়, সাইকোলজি। তাহলে কি আমি এসটা কেটে দেবো? পিটা কেটে দাও। না, এস। পি এস। পি। এস। ওফ, ইউ আর টু মাচ। তোমাকে আর পড়াশোনা করতে হবে না, যা ইচ্ছে তাই করো তুমি। ইংরেজি শ্রাদ্ধ করে দিচ্ছে একেবারে, শেক্সপিয়ারের বাচ্চা। এই, বাবা তুলে গালাগালি দিলে কেন? তোমার বাবার নাম শেক্সপিয়ার? না, আমার বাবা হলো গিয়ে পলাশ পাত্র। কি নাম বললে তুমি? পলাশ পাত্র। কি বললে? পলাশ পাত্র। কেন, কি হয়েছে? পলাশ পাত্র। হ্যালো, হ্যাঁ ডক্টর। ইয়া আই এম কামিং। ওটি আছে, হ্যাঁ আমি জানি, আমি আসছি, এক্ষুনি আসছি। আরে না, ওই বাড়িতে সাইকোলজি নিয়ে আপনি বুঝবেন না। হ্যাঁ 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 ডক্টর চ্যাটার্জি, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, বড়বাবু, ব্রেকফাস্টটা করবেন নি? ব্রেকফাস্টও নয়, ব্রেকফাস্ট। এই, দাঁড়া, দাঁড়া। এই, তোর যুক্তি মেনে নিলাম। তুই ব্রেকফাস্ট করে তারপর যাবি, বুঝলি? যা, বস, আসছি, যা। তুই বলো দেখি, এই ইংরেজি ভাষাটার মধ্যে না কোনো যুক্তি নেই কিন্তু। ঠিক বলেছিস, বুঝলি? একদম ঠিক বলেছিস, কোনো যুক্তি নেই, অযৌক্তিক একটা ভাষা। কেন যে লোকে শেখে কে জানে? সাইকোলজি না, কি যেন বলছিল বাজে ডাক্তারটা? কাটবো না? গুড মর্নিং বড় ভাই। গুড মর্নিং। গুড মর্নিং। কি হয়েছে রে তোর বড়দা ভাই? এরকম মুডটা অফ করে আছিস কেন? কিচ্ছু হয়নি। বড়দা ভাই, আপনার টোস্ট আর এই রইল কফি। কিছু তো নিশ্চয়ই হয়েছে বড়দা ভাই। কিচ্ছু না। তোর আছে কোনো ওটি নেই? আছে। বড়দা ভাই, বলছি যে আমার কিছু টাকা লাগবে। কেন? ওই একটা গানের রেকর্ডিং আছে তো, তাই ভাবছিলাম। তুই খালি রেকর্ডিং করে যা, গান বাজনা করে যা, খালি পড়াশোনার কোনো নাম নেই, অফিসে কোনো মন নেই। বললাম ডাক্তারি কমপ্লিট কর, তাও করলি না। তোকে কতবার বলবো যে মিউজিক ছাড়া আমার কিছু ভালো লাগে না। কি হয়েছে বড়দা ভাই, তুই আমায় বল তো। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। বললাম তো কিচ্ছু হয়নি। হয়েছে। আরে বাবা, বউয়ের সাথে বরের ঝগড়া হয়েছে। ঝগড়া হয়েছে? তো তুমি আবার কি ঝগড়া করলে? আরে একটা যুক্তিহীন কথা বলছিল, সেই নিয়ে তর্ক করছিল, তাই আমার সাথে ঝগড়া হয়ে গেছে।
চুক্তিহীন বাবা, তুমি তো ভালো বাংলা শিখেছো। এই, তো বাঙালি আর বাংলা বলতে পারবো না? ঠিক আছে, ভালো। তা কি ঝগড়া করলে শুনি? কিচ্ছু হয়নি। এই তুমি চুপ করে বসো আর চুপচাপ ব্রেকফাস্ট করে পড়াশোনা করতে যাও। হ্যাঁ, ও তো আবার স্কুলে যাবে। কত রঙ্গ দেখবো। থাক না বাবা, বড় বৌদিকে নিয়ে আবার কেন কাটাছাড়া করছো? ভালোই তো আছে। বড় বৌদি তুমি একদম চাপ নিও না, পাক্কা আছে। ঠিক আছে না বল? আরে তুই বল, আরে বরের সাথে একটু কোমর বেঁধে ঝগড়া করবো না? হ্যাঁ, কি যেন বলছিল, বলে কি যে আমি যতবার বলছি ওটা পিসি চলো যাই হবে, তখন বলছি কি ওটা পিসি চলো যাই হবে না, কি সাইকোলজি হবে। কথা সাইকোলজি নয়, সাইকোলজি। ডু ইউ গেট মি? এই চুপ কর তো, সব খালি ইংরেজি বলছি, তো ইংরেজি বলার দরকার নেই। কি কি বলেছে বলবে তো? এই কি বলেছে? ওই ইংরেজি বইয়ের মধ্যে বাংলায় লেখা ছিল পিসি চলো যাই, তখন আমি বলছিলাম যে এটা বলছি পিসি চলো যাই, তখন আমাকে বাজে ডাক্তার বলছে যে ওটা নাকি সাইকোলজি হবে। আমরা সাইকোলজিতে হবে কি করে? এটা তো পি লেখা আছে। আরে তোরা বল, যদি পি লেখা থাকে তাহলে আমি সাইকোলজি বলবো কেন? হ্যাঁ, তাহলে আমি বললাম তখন পিটাকে কেটে দিতে, বলছি শুনলো না, বলছে ওটা নাকি বানান। আমি তখন মিনতি দিকে জিজ্ঞেস করলাম। বাহ, একদম ঠিক লোককে জিজ্ঞেস করেছো। হ্যাঁ, মিনতি দিকেই তো জিজ্ঞেস করলাম। মিনতি দি তখন বললো যে আমার যুক্তিটাই ঠিক আছে। আচ্ছা তোরা বল, যদি টি ও টু হয়, ডি ও ডু হয়, তাহলে জি ও গু হবে না কেন? এই চুপ। এই চুপ করে থাকো, একদম আজে বাজে কথা বলবে না। এই আজে বাজে কথা কোথায় বলছি? হ্যাঁ, আরে বাবা, এর থেকে তো বাংলা ভাষা অনেক ভালো, অনেক সুন্দর। দেখ, আমি অয়াকারে আ মানে আ হয়, সয়াকারে সা মানে সা হয়, গয়াকারে গা মানে গা হয়, ধয়াকারে ধা মানে ধা হয়। দুটো একসাথে মিললেই গাধা হয়। এই চল চুপ করে হাসছো করো তোমরা, চুপ। হাসবে না। হ্যাঁ ও বাবা, তুমি আবার একটু খানতে দাও তো দেখি বাপু। যা হবার তা হইছে, এবার তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে নিয়ে পড়তে দাও। গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং। আচ্ছা, শুনলাম যে নুপুরের নাকি বিয়ে। আরে আমার কাছে তো কার্ড এসে গেছে। কনকান্ডি, আপনি বসুন না, আপনি চা খাবেন তো? খেতে পারি, তবে চা না, কফি, ব্ল্যাক কফি। ওকে। ময়না, ব্ল্যাক কফিটা বানিয়ে দাও। এই 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 ব্ল্যাক কফিটা কি? হ্যাঁ, ব্ল্যাক নয়, ব্ল্যাক। আচ্ছা আচ্ছা, দিচ্ছি। সকাল সকাল কোকোটা খেতে চলে এসেছিস? হ্যাঁ, এই কি বলছো নাকি তুমি? হ্যাঁ, বলছি এক্ষুনি দিচ্ছি। কি শুভঙ্কর, তাহলে নুপুর বিয়েটা করে ফেলছে? হ্যাঁ, সেরকমই তো একটা কথা হলো। কেন তুমি বাধা দেবে না? কেন বাধা দেবে? কেন বাধা দেবার তো কোনো কারণই নেই। কেন বাধা দেব না পুপু, কেন বাধা দেব না বলো তো? শুভঙ্কর নুপুরকে ভালোবাসে, নুপুর শুভঙ্করকে ভালোবাসে। আমরা তো এতদিন তাই জানতাম যে একে অপরকে ওরা ভালোবাসে। প্লিজ এসব কথা থাক। কেন থাকবে বর্দা ভাই, কেন থাকবে? এটাই তো ফ্যাক্ট। আজকে যদি নুপুর দি সত্যি সত্যি অন্য কারোর সঙ্গে বিয়ে করে চলে যায়, আপনি মন থেকে মেনে নিতে পারবেন তো? না নেওয়ার কি আছে? এটা তোর লাইফ, আর সারা জীবন একা কাটাতে পারে না, আর আইবুড়ো হয়ে থাকতে পারে না একা। হ্যাঁ, তা ঠিক কথাই, কিন্তু বর্দা ভাই আমি এটা বুঝতে পারছি না যে নুপুর দি কি করে রাজি হলো। আমার কিছুতেই মাথায় আসছে না ব্যাপারটা। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। নূপুর কিন্তু তোকে সত্যি খুব ভালোবাসে। প্লিজ স্টপ দিস ডিসকাশন। কি হচ্ছেটা কি?
দেখো আমার মনে হয় বড়দা ভাইয়ের অস্বস্তি হচ্ছে ময়নার সামনে আমরা এই কথাগুলো বলছি, তাই সো স্টপ ইট অ্যাকচুয়ালি। না 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 না, অসুবিধা হবে কেন আমার সামনে বললে? আরে বাবা আমি জানি তো এই বাজে ডাক্তারটা ভালো দিদিকে ভালোবাসে, আর ভালো দিদিও বাজে ডাক্তারকে ভালোবাসে। তা তাই যখন জানো তখন এখানে পড়ে আছো কেন? কেন পড়ে আছো এখানে? যাও না, তল্পি তল্পা গুটিয়ে নিজের বাড়িতে যাও না। এই আমি বাড়ি যেতে যাবো কেন? এটা আমার শ্বশুর বাড়ি, আমার বড়ের বাড়ি। তোর যাওয়া হলে তুই জানা মুটি। তুই তো হাসিস না প্লিজ। আরে এই যে তুমি ঠিক করে কথা বল। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? জানার দরকারও নেই। তুই জানিস ওই বউটার মনটা খুব কুট। হ্যাঁ আমি খুব কুট, আমি খুব বাজে, ঠিক আছে? আমি আমি তোমার মাকে এখানে সামনে দাঁড় করিয়ে তোমার মাকে বলবো যে তোমাকে যেন এক্ষুনি তোমার বাড়িতে নিয়ে যায়। দেখো